হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের যে মেসেজটা আমি দিতে চাই, সবটা হেডলাইনে আমি এটা বলেছি যে বাংলাদেশে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথ বাহিনীর পরিচালনায় আজকে ডেভিল হান্ট নামে একটা যে অপারেশন চালু হয়েছে, সেই বিষয়ে আমি বিশ্বাস করি যে আগামীকাল বাজার কিছুটা হলেও ভালোর আমরা আভাস পাই। আমি অনুরোধ করব যেন তাদের সুদৃষ্টি যেন এই বিএসসিসির মার্কেটে, বিএসসিসির নিয়ন্ত্রণ সংস্থার দিকে যায়, যে তারা এই অভিযানটা সেখানে অব্যাহত রাখে, যে এখানে সবচেয়ে বেশি ফিনান্সিয়াল ফ্যাক্টরগুলো যে লেনদেন হয় সেখানে তারা যদি অভিযান করতো তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার হতো। পাশাপাশি আজকে এবং কালের মধ্যে আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আছে নির্বাচনী তারিখ ঘোষণা নিয়ে, তো আমি আশা করছি যদি নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে বাংলাদেশে বিনিয়োগ বাজার একটু ঘুরে দাঁড়াবে বিশ্বাস করি। এবং যে কোনো সরকার আসলেই তারা বিনিয়োগ বাজারের প্রতি সুদৃষ্টি দিবে, আমি এমনটা দৃশ্য বুঝতে পারছি যে নিয়ার ফিউচার বিনিয়োগ বাজার খুব ভালো হবে, এর ভালো আসার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমাদেরকে কিন্তু খুব মেটিকুলাসলি এগিয়ে যেতে হবে, ডিপ্লোমেটভাবে এগিয়ে যেতে হবে, টেকনিক্যালি এগিয়ে যেতে হবে। যেই অবস্থায় থাকুন না কেন আমাদের বেঁচে থাকতে হবে এবং লাভ করতে হবে। কিভাবে করতে হবে সেটার প্ল্যান হচ্ছে আপনাকেই নিতে হবে। বাট আমরা এখানে কিছু কৌশল অবলম্বন করেছি, সেটা হচ্ছে 1:10 বা খুব ধীরে ধীরে আমরা কিনবো। আমি একবারে কিনে টাকা আটকে যাবো না। এবং কোন কোম্পানিগুলো খুব লোয়েস্ট লেভেলে আছে, কোন কোম্পানিগুলো পারফর্মিং ভালো আছে, কোন কোম্পানিগুলো বিভিন্ন হাইক নিউজ দিয়ে বা পেইন নিউজ দিয়ে দাম ফালাই দিয়ে তারা এখন হান্টিং মোডে আছে, সেইগুলোর দিকে আমরা চোখ রাখতে হবে, তথ্য জানতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো। যেমন ওএমএক্স একটা বর্তমানে দাম রয়েছে 27 টাকা 60 পয়সা, আজকে মাত্র 10 পয়সা বেড়েছে, আজকে 6,70,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। ওএমএক্স এটা একটা ভালো শেয়ার, বি ক্যাটাগরি যদিও হয়, বাট এটা খুব ভালো একটা প্রফিট নিতে পারে বিনিয়োগের খুব অল্প টাইমের ভিতরে। এন পলিমার্ট, এটা দুঃখজনক একটা ব্যাপার, দীর্ঘ সময় ধরে আপনার এখানে খুব নিম্নের দিকে রয়েছে। এটা অনেকেই 55 টাকা 60 টাকা পর্যন্ত এটা আটকে রয়েছে, বাট এখানে 28 টাকা 29 টাকা 30 টাকার বাইরে যেতে পারছে না। এখানে 10% ডিভিডেন্ড দেওয়ার পরও এখানে ভালো কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে না। এখানে 65,000 আজকে হাত বদল হয়েছে, বাট ভালো কিছু করবে এই কোম্পানিগুলো। যারা লং টাইম প্ল্যানে আপনার ইনভেস্টর করে থাকে তারা ভালো কিছু করতে পারবেন। যেমন লিব্রা ইনফ্লেশন জেড ক্যাটাগরি শেয়ার, দেখুন ক্লোজিং প্রাইস 818 টাকা 20 পয়সা। আমি কিন্তু এবার খুব আপনাদেরকে সতর্ক করি যে একটা জেড ক্যাটাগরি শেয়ারের দাম 816 টাকা, এখানে সর্বনিম্ন সর্বোচ্চ প্রাইস আপনি নিশ্চয় জানেন, এবং আজকে দাম বেড়েছে মাত্র 5 টাকা 10 পয়সা, 3,900 শেয়ারে হাত বদলেছে। যারা এই জেড ক্যাটাগরি নিয়ে নাক ছিটকান তাদেরকে আমি আগেই বলেছি যে হঠাৎ করে একটি কোম্পানি এন ক্যাটাগরি থেকে কিন্তু জেড ক্যাটাগরি চলে যাচ্ছে, আবার কোনো কোম্পানি এ ক্যাটাগরি থেকে কিন্তু জেড ক্যাটাগরি চলে যাচ্ছে, আবার কোনো কোম্পানি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি চলে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত পীড়া দেওয়া হচ্ছে। আমি নিয়ন্ত্রণ সংস্থা সহ যারা এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে প্রত্যেকের কাছে অনুরোধ করেছি যে এটার একটা বিষয় বিধি করতে হবে যে কিভাবে একটা এন ক্যাটাগরি থেকে শেয়ার আপনার জেড ক্যাটাগরি চলে যায়। আর এসব হাইপ নিউজ, এসব পেইন নিউজ, এসব আননেসেসারি নিউজ বাজারে ছড়িয়ে দিয়ে বিনিয়োগকে হতাশ করে তারা বের করে দিয়ে আপনারা যারা এই নিউজগুলো করে নেন, তারা হান্ট করে নেন, এটা আমাদের বিনিয়োগকারীদের বুঝতে হবে, নতুবা আমাদের কপালে কখনোই ভালো কিছু আসবে না। বিশেষ করে লিব্রা ইনফ্লেশনের মতো কোম্পানিগুলো, যে কোহিনুর, এটা ভালো করবে, এটা নিঃসন্দেহে ভালো করবে। সেদিন অনেক টাকা দাম বেড়ে গেছিলো, আজকে কিন্তু কিছুটা নেগেটিভ হলে এটা মার্জ হয়েছে, এটা ব্যালেন্স হয়েছে, বা এটাকে অনেক সময় রিকভার করা বলা হয়েছে। ক্লোজিং প্রাইস ছিল 536 টাকা 80 পয়সা, আজকে দাম পড়েছে মাত্র 14 টাকা 20 পয়সা। অনেকেই প্রফিট টেক করেছে, এখানে 38,000 শেয়ার হাত বদল হয়েছে। যেমন আনোয়ার গ্যালভানাইজিং, এটা ক্লোজিং প্রাইস হয়েছে আজকে 64 টাকা 80 পয়সা, এখানে দাম কমেছে 40 পয়সা, 57,000 শেয়ার হাত বদল হয়েছে, 64 টাকা 80 পয়সা এটা ক্লোজিং প্রাইস ছিল আনোয়ার গ্যালভানাইজিং। ব্যাট বিসি, দেখুন ব্যাট বিসির এখানে সব কিছু ঠিক আছে, বাট এটা ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, বিকজ অফ আমাদের অনেক কিছুর মধ্যে অনীহা গাফলতি রয়েছে। আমরা আশা করি ভালো কিছু হবে। ব্যাট বেশি, এখানে 350 টাকা 90 পয়সা ক্লোজিং প্রাইস, এখানে আজকে দাম বেশি মাত্র 80 পয়সা, এখানে 43,000 শেয়ার হাত বদলে। সিএনএটেক্স, অনেকেই এটা নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছেন, আমিও এর সাথে খুব বেশি পজিটিভ বক্তব্য বলতে চাই না, বাট যে কোনো সময় যদি এটা ভালো কিছু করে কেউ কিন্তু তখন শুধু তাকায় তাকায় দেখতে হবে অনেকের কাছে। এখানে এই সিএনএটেক্স জেড ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে নিয়ে গেছে, আমি নিশ্চয়ই বিশ্বাস করি আর একটা ভালো নিউজ খুব তাড়াতাড়ি আসবে, তখন দেখবেন যে এই শেয়ার কেনার জন্য সবাই কেপিপিএল এর মতো হুমড়িকে পড়বে। হ্যাঁ, সো এই কোম্পানিগুলোর দিকে চোখ রাখুন। এখানে জেড ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে গেছে, তো সমস্যা কোথায়? আমরা তো অনেক বন্ধ কোম্পানিতে কেনাকাটা করছি, কেনাবেচা করছি, কিনছি, নিত্য নিত্য কিনছি। হ্যাঁ, আপনার লাভ করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এই যে বলেছি, এক ঝুড়িতে সব ডিম রাখবেন না, পাশাপাশি একবারে সব কিনে হাত পা গুটিয়ে বসে থাকবেন না, টার্গেটে থাকবেন, অল্প অল্প করে কিনবেন, ধীরে ধীরে কিনবেন, ঠিক আছে, ধীরে ধীরে কিনবেন।
সিবিওপিআরএল এটা এই ক্যাটাগরি একটা শেয়ার, এটা ক্লোজিং প্রাইস 136 টাকা 40 পয়সা, আজকে দাম বেড়েছে 4 টাকা 10 পয়সা, 2,19,000 শেয়ার হাত বদল হয়েছে। এটাও নিয়ে আমি সিওরটি আপনাদের কথা বলেছি, চোখ রাখতে পারেন। ফুয়াং সিরামিক ইস মোর দ্যান 20 or 30 টাইমস আমি আপনাদের বলছি। ফুয়াং সিরামিক এটা বি ক্যাটাগরি একটা শেয়ার, ক্লোজিং প্রাইস 12 টাকা 90 পয়সা, এটা আজকে 20 পয়সা কমেছে। এখানে আপনার 4,78,000 শেয়ার হাত বদল হয়েছে। সো অনেকের দাম অনেক বেশি দামে কেনা রয়েছে, হ্যাঁ, হঠাৎ করে এটা ভালো কিছু করবে মা প্রত্যাশা করি। জেমিনি সি ফুড এখানে 141 টাকা 10 পয়সা আছে ক্লোজিং প্রাইস, 1 টাকা 40 পয়সা দাম কমেছে, 46,000 শেয়ার হাত বদল হয়েছে, চোখ রাখতে পারে। গোল্ডেন স্টোন সেম ক্লোজিং প্রাইস 12 টাকা 90 পয়সা, আজকে দাম কমেছে 20 পয়সা এবং 9,14,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। এবং জিপি ইস্পাত এই শেয়ার ক্লোজিং প্রাইস 21 টাকা 30 পয়সা, দাম কমেছে 30 পয়সা দাম কমেছে এবং আজকে হাত বদল হয়েছে 7,60,000 শেয়ার হাত বদল হয়েছে। মির আক্তার এটা এই ক্যাটাগরির শেয়ার, ক্লোজিং প্রাইস হচ্ছে 30 টাকা 30 পয়সা, আজকে দাম কমেছে 40 পয়সা, আজকে হাত বদল হয়েছে 84,000 শেয়ার আজকে হাত বদল হয়েছে। মনো সিরামিক্স এখানে এই ক্যাটাগরির শেয়ার, ক্লোজিং প্রাইস আপনার 83 টাকা 70 পয়সা, আজকে দাম কমেছে 1 টাকা 60 পয়সা, 2,18,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। রানার ওয়াটার ক্লোজিং প্রাইস 27 টাকা 60 পয়সা, এখানে দাম কমেছে 80 পয়সা, আজকে 3,60,000 শেয়ার হাত বদল হয়েছে। স্কয়ার ফার্মা এই ক্যাটাগরির শেয়ার, ক্লোজিং প্রাইস 216 টাকা 20 পয়সা প্লাস 20 পয়সা দাম বেড়েছে, আজকে হাত বদল হয়েছে 58,000। বিডি থাই একটি নিউজ আসছে, এখানে বিডি থাই আজকে জেড ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছে এবং ক্লোজিং প্রাইস আজকে দাঁড়িয়েছে 15 টাকা 30 পয়সা, দাম বেড়েছে 30 পয়সা, 26,33,000 আজকে অনেকেই এটা কিনেছে, অনেকেই কালেকশনে গেছে, আগামীকাল হয়তো আরও অনেকেই কালেকশন করবে, বাট এটা কিন্তু যারা আগে কালেকশন ছিল তারাই কিন্তু আজকে খেলবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আজকাল 2-3 দিন প্রফিট টেক করে তারা বের হয়ে যাবে, আর যারা এখন কিনবে ভাগ্য ভালো হলে তারা প্রফিট পাবে। সুতরাং আপনি যদি ম্যাচুরিটি সময় পর্যন্ত যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি প্রফিট টেক করতে পারেন। এরপরে যারা কিনে ম্যাচুরিটি হওয়ার পর প্রফিট টেক করতে না ভাগ্যের জোরে পায়, ঠিক আছে। যে আজকে যদি দেখেন যে টপ নিউজ কোনটা কোনটা হল্ট হয়েছে, আপনি যে কিনলেন, কেনার পর 3 দিন ম্যাচুরিটি হতে হতে কিন্তু গেম শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম কোম্পানিরই গেম শেষ হয়ে যায়, 2 দিন বেশি পর হল্ট থাকে না। তখন আপনার যদি সৌভাগ্যক্রমে আপনি পান সেটা হচ্ছে আপনার সৌভাগ্য, আর যারা পায় না আটকে যায় তারা আও করে কান্নাকাটি শুরু করে। বাট আমি আপনাদেরকে বলবো যে বিফোর টেক দিস ডিসিশন, যে আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবার আগে আপনি ম্যাচুরিটি হওয়ার জন্য অপেক্ষা করেন ধীরে ধীরে। অনেক সময় যারা এই যে মামু যাদেরকে বলেন, যারা এই গেমলার বলেন, তারা কিন্তু 1 বছর 2 বছর 3 বছর ধরে একটা শেয়ারের পিছনে দৌড়ায়, একটা কোম্পানির পিছনে দৌড়ায়, এবং দৌড়াতে 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 তারা সংগ্রহ করতে 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 একটা ম্যাচুরিটি স্টেজে আছে। আমরা 3 দিন ওয়েট করতে পারি না, আমরা 4 দিন ওয়েট করতে পারি না, আমরা 1 মাস ওয়েট করতে পারি না। আমরা প্রফিট পাবো কিভাবে? আপনি প্ল্যান করেন, আপনি সিদ্ধান্ত নেন, ধীরে ধীরে এগিয়ে যান, আপনার প্রফিট আপনার কাছে আসবেই টুডে অর টুমরো। বাট আমরা যারা কি করি যে এই দেখতো আজকে কোন কোম্পানি হল্ট হয়েছে, খবর পেলেন, নিউজ জানলেন, নেওয়ার পর আপনি বসাইলেন, মারলেন 20,000, মারলেন 10,000, মারার পর আপনার ম্যাচুরিটি হতে হতে দেখবেন আর পরের দিন 2 দিন পর আর নেই, আর হল্ট সিচুয়েশন, নেগেটিভ হল্ট চলতেছে। কি করবেন এখন? আপনি আটকে গেলেন, তখন আবার কি করেন? এই 20 পয়সা লস দিয়ে বের হয়ে এসে আর একদিকে দৌড় মারেন। এই যে ভুল মুভমেন্টের জন্যই এই বিনিয়োগ বাজারে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। শুধু সকলের জন্য শুভকামনা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।